তো বস এই টাইমটায় অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স এই উইকেন্ডে আমরা জানি প্রচুর সিনেমার ট্রেলার টিজার আসবে, যেহেতু বড় বড় সিনেমাগুলো সিনেমা হলে থাকবে সে কারণে ট্রেলার টিজারগুলো একটু লাইমলাইট পাবে। তো আজকে আরও একটা ট্রেলার ড্রপ করা হয়েছে, সেটা হচ্ছে পরম সুন্দরী ট্রেলার, ম্যাডকের ছবি। তো এই ছবির প্রথম টিজার থেকে পরবর্তী গান পরদেশিয়া গানটা এরকমভাবে অডিয়েন্স তৈরি করতে পেরেছে, এত ভালো হয়েছে গানটা যে আপনি গানটা না শুনবেন, গানটা আপনার সঙ্গে থাকবে, গানটা নিয়ে পরেও কথা হবে। তো আজকে এই ট্রেলারটা কেমন লাগলো আমাকে যদি এক লাইনে বলতে হয়, এটা কিন্তু একটা ডিসেন্ট ট্রেলার। ট্রেলারের মধ্যে ডেফিনেটলি কিছু দিক রয়েছে যেটা ভালো লাগছে, রিফ্রেশিং লাগছে, আবার এমন কিছু দিকপত্র রয়েছে যেগুলোর মধ্যে ইস্যু আছে। তবে আমি একটা কথা বলবো, জাহ্নবী কাপুরের ম্যাক্সিমাম ছবি, সেই ছবিগুলোর প্রোমো দেখে আমি যতটা নিরাশ হই যে বস কী জালি কাজ করছে, এখানেও তার অ্যাকসেন্ট নিয়ে সমস্যা রয়েছে, পুরোপুরি ফেক মনে হচ্ছে, বাট তার প্রিভিয়াস কাজগুলোর তুলনায় বেটার লাগছে। আর ম্যাডকের যেহেতু ছবি, তো আমার বিশ্বাস যে এই ছবিটাও না বক্স অফিসে ভালো রকম ব্যবসা করতে পারে। আর সিদ্ধার্থ আমার মনে হয় তার ভাগ্যটা খারাপ, তার ভালো ছবি আসে ওটিটিতে আর মোটামুটি ছবিগুলো বক্স অফিসে এত বাজে ফলাফল করে যে আমার মনে হয় যে এর একটা হিট তো দরকার, অ্যাটলিস্ট এই জুটিটাকে রিফ্রেশিং লাগছে। তো এই ট্রেলারে কী কী ভালো কী কী খারাপ, তার আগে যে গল্পটা বোঝা যাচ্ছে যে এই দুজনের মধ্যে একটা সম্পর্ক, সেটা কেরালাতে সিদ্ধার্থের ক্যারেক্টারটা যায়, একটা হোমস্টেতে থাকে, সেখানে গিয়ে ভালো লাগাটা জন্মায় এবং এমন কিছু একটা হয় যেখান থেকে এই যে পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট বিয়ের লোকেরা এর পিছনে পড়ে যায়। তো এ কি এর প্রেম নিবেদন করতে পারবে, এ কি ভালোবাসা জানাতে পারবে জাহ্নবীকে, জাহ্নবীর সাথে কি এই সম্পর্কটা হবে? তবে আমার যেটা মনে হয় যে এই যে পুরো বিয়ের বিষয়টা, অ্যারেঞ্জমেন্টের বিষয়টা দেখে আমাদের মনে হচ্ছে জাহ্নবীর সাথেই এর সব কিছু হচ্ছে। তারা না অনেক কিছু ট্রেলারে লুকিয়ে রেখেছে, এখানে আরও একটা ফিমেল ক্যারেক্টার থাকবে, মেবি তার সাথে এখানকার লোকেরা ভুল বুঝে জোর করে বিয়ের কথা এগোবে এবং সিদ্ধার্থের ক্যারেক্টার ভাববে জাহ্নবী, সে রাজি হয়ে যাবে এবং সে যখন বিয়ের আগের মুহূর্তে জানতে পারবে যে জাহ্নবীর সাথে ওর বিয়ে হচ্ছে না, তখনই হয়ে যাবে সমস্যা, তখন সে পালাতে চাইবে এবং এখানকার লোকেরার পিছনে পড়ে যাবে এবং সে জানাবে সে ভালোবাসে জাহ্নবীকে। তো এরকম একটা কিছু হতে পারে। তো এই প্রোমোতে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে, দেখুন এই অ্যালবামটা খুব ভালো হবে, সচিন জিগার আমার খুব পছন্দের মিউজিক ডিরেক্টর এবং তারা যাই বলুন এআর রহমানের ধুন কাছাকাছি রেখেছে, যাই করুক গানগুলো কিন্তু ভালো এবং গোটা ট্রেলারটাই তারা ওই গানের ব্যবহার করেই কেটেছে, ফলে গানগুলো শুনতে ভালো লাগছে। দ্বিতীয় হচ্ছে সিদ্ধার্থকে ভালো লাগছে, জাহ্নবীকেও দেখতে ভালো লাগছে, দুজনের কেমিস্ট্রিটা মোটামুটি ওয়ার্ক করছে, সেটা ভীষণ ওয়ার্ক করছে আমি বলছি না, বাট দেখতে ভালো লাগছে দুজনকে। সিদ্ধার্থের যেরকম নেচারটা, যেরকম কমেডি অ্যাপ্রোচটা, সেটা ভালো লাগছে, আমরা এরকম ধরনের জিনিসপত্র বহুদিন বলিউডে দেখিনি। এবং হচ্ছে এর লোকেশন, লুক অ্যান্ড ফিল, যেরকমভাবে কেরালাটাকে দেখানো হচ্ছে, যেরকমভাবে ওই হাতির একটা সুরে করে তুলছে, খুব সামান্য দেখিছে একদম ক্লোজে, বা ওই হোয়াইট শটে যেরকমভাবে দুজন যাচ্ছে, ভালো লাগছে, লোকেশনটা দেখে ভালো লাগছে। ওই যে শেষের সংলাপটা যেখানে নর্থ এবং সাউথ এই বিষয়টাকে ক্লিয়ার করবে, ওই যে তামিল থেকে শুরু করে মালায়ালাম, কন্নড়, তেলেগু, প্রত্যেকটা ডিভাইডেশন যেরকমভাবে সুপারস্টারদের দিয়ে করবে, ওটা আমার ভালো লেগেছে, ওটায় মজা পেয়েছি আমি। তবে জাহ্নবীর উচ্চারণ শেষে যে কথাটা বলে তারপরে, ওটা আমি সত্যি ধরতে পারি না। যাই হোক, তো এই বিষয়পত্রগুলো ভালো লেগেছে। এবার কি খারাপ লেগেছে, দেখুন জাহ্নবীকে দেখতে ভালো লাগছে, সিদ্ধার্থের সাথে কেমিস্ট্রিটাও ঠিক আছে, তবে এই যে ফেক অ্যাকসেন্ট, ঠিক আছে, এই যে যখন ও বললো ওই পোর্শনটা কিন্তু মজা আছে একটা, যে মশা আছে কি করব, বললো জানলা বন্ধ করে দাও, রাত্রেবেলায় কামড়ায় সকালে কামড়ায় না, বললো তাহলে সকালে কী করবো, বলে মশাটা মেরে দাও, খুব ভালো এন্টারটেনমেন্ট। ওই জায়গাটা, ওর অ্যাকসেন্টটা দেখবেন পুরো ফেক, এবং বাদ বাকি ছবিতে ওই অ্যাকসেন্টটা রিপিট হয় না। এবার দীপিকা পাডুকোন চেন্নাই এক্সপ্রেসে যেটা করেছিল না, ওটা সবাই করতে পারে না, ওটাকে কনভিনসিং করা ওটা অত সহজ নয়। এবার জাহ্নবী অ্যাকসেন্টে পুরোপুরি সেটা ধরিয়েছে, ওটা যদি আপনি খুব ভালো করে শোনেন আপনার ওটা কানে লাগবে, আপনার ওটা ভালো লাগবে না। তো আমার ওটা একদমই ভালো লাগেনি। দ্বিতীয় কথা হচ্ছে চেন্নাই এক্সপ্রেস এবং টু স্টেটস, যেটা প্রথম থেকে মনে হচ্ছে এই ট্রেলারেও কিন্তু সেই ইন্ডিকেশনটা রয়েছে, এই যে সাউথের লোকেরা ওরকমভাবেই ছোটে, ওরকমভাবেই তারা দা ছুঁড়ে মারে, সবাই মিলে পিছনে ছুটছে, এই জিনিসপত্রগুলো না চেন্নাই এক্সপ্রেস আমরা এভাবে দেখেছি, যে ফলে ওই রেসটা কোনোভাবেই কাটানো যায়নি। এখানেও তারা অনেক কিছু ঢেকে রাখার চেষ্টা করেছে, বাট তাও ওটা কাটেনি বলে মনে হয়েছে। এবং ইন্টেন্সিটি যখন আসবে তখন আপনার টু স্টেটসের কথা মনে পড়বে, দেখবেন একটা জায়গা রয়েছে সিদ্ধার্থের ক্যারেক্টারটা হেঁটে আসবে এবং ব্যাকের লাইটগুলো অফ হবে, অনেকটা ইয়ে জাওয়ানি হে দিওয়ানির মতো। ওই পার্টিকুলার শটটা খুব ভালো লাগে, কিন্তু ট্রেলারে এমন কোনো জায়গা নেই
যেখানে মনে হবে এই যে রোম্যান্সের ইন্টেন্সিটিটা অনেকটা উঠে যাবে, বা একটা ইমোশনাল বড় কনফ্লিক্ট থাকতে পারে। ঠিক আছে, ওগুলো না তারা একদমই কীভাবে করতে চায়নি, তারা খুবই ছোট, খুবই স্বাভাবিক, খুবই ইজি জিনিসপত্র কীভাবে করেছে। তো সেটা একটা জায়গা অবধি ঠিক আছে, বাট যদি সেরকম কিছু থাকতো যে একটা অ্যাকশানেও বা একটা রোম্যান্সে বা একটা ইমোশনাল কিছু কনফ্লিক্ট আছে, সেটার একটা বড় হিন্ট ট্রেলারের এন্ডে আসছে, তাহলে আরও বেশি ভালো লাগতো। বাট ওভারঅল ট্রেলারটা ডিসেন্ট, ভালো দিক কী আছে আমি বললাম, সেগুলো ওয়ার্ক করছে। আর যেগুলো নিয়ে ইস্যু আছে সেগুলোও বললাম। আশা করছি ছবিটা ওয়ার্ক করবে। ম্যাডকের ছবি 29শে আগস্ট আসছে, এবং আমি বারংবারই বলছি এই বছরটা রোম্যান্সের বছর। অনেকগুলো রোম্যান্টিক ছবি পরপর আসছে, দেখার ছবিটা হয় কেমন। ছবির যদি কমেডি ওয়ার্ক করে যায়, যদি দুজনের রোম্যান্টিক অ্যাঙ্গেলটা ওয়ার্ক করে যায়, তাহলে কিন্তু ছবিটা লেগে গেল। কারণ ম্যাডকের ছবি আনসাকসেসফুল হবে এমনটা বোধহয় আর সম্ভব না। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, কারণ ছবিটা যখন আসছে তার আগেও বড় বড় ছবি রয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও বড় বড় ছবি রয়েছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তোমরা যারা এই প্রোমোটা দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।